আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার কাছে আছে একটি নিসান টিডা ইঞ্জিন ইসিএম। এই গাড়ির সমস্যা হচ্ছে গাড়িটি চালু হচ্ছিল না। তো কাস্টমার আমার কাছে এই সেলটি নিয়ে আসে। গাড়ি যেহেতু নাই তাই আমি ভিডিওতে গাড়িটি শেয়ার করতে পারলাম না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কেন গাড়িটি চালু হচ্ছে না, কী সমস্যা আর কীভাবে এটি সমাধান করতে পারেন। তো প্রথমত একটা কথা বলে নিই যে সবসময় যে গাড়ির চালু হচ্ছে না তার মানে যে ইঞ্জিন ইসিএমের ভিতরে কোনো আইসি ড্যামেজ হয়ে গেছে বা কম্পিউটারের কোনো প্রসেসর ড্যামেজ হয়ে গেছে বা কোনো মসফিট ড্যামেজ হয়ে গেছে, এরকম কিন্তু না। সামটাইমস এমন কিছু সিচুয়েশান হয় যেখানে অনেক ছোট ছোট জিনিসের কারণেও গাড়ি চালু হয় না। যেমন এই গাড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটা একদমই ফ্রেশ, কোনো সমস্যা নেই। ইসিএম আমি প্রথম করলাম, এর আগে কেউ ওপেনও করেনি, কিন্তু গাড়িটা চালু হচ্ছে না। ঠিক আছে, তো প্রথমত যেহেতু আমি কম্পিউটার রিপেয়ার করে আমি তো দেখে বুঝতে পেরেছি, কিন্তু আপনি এভাবে ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন না যে কোনো সমস্যা তো এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমি আপনাদের এক্সপ্লেন করি কি হয়েছে। তো এটি হচ্ছে নিসান ইগনিশন কয়েলের আইসি। কেমন, এটি থেকে চারো ইগনিশন কয়েলের ভেতরে পালস যায়। ওকে, তো এই লাইনগুলো আসে এই প্রসেসর থেকে। ঠিক আছে, এখান থেকে এসে এখানে আসে, এখান থেকে পালসগুলো রিলিজ হয়ে ইগনিশন কয়েলে যায়। ওকে, তো সমস্যাটা হচ্ছে বেশিরভাগ সময়, অনেক সময় এই আইসিটাও ড্যামেজ হয়, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে এটা হয়নি। তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি যে অনেক সময় যে আইসি রিপ্লেস করলেও সমাধান হয় না। তো প্রথমত আমি আইসিটা চেক করলাম, দেখি আইসিটা ঠিক আছে। ওকে, একটা ছোট্ট ফল্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দেখুন। এই পাশ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। সরি, এখান থেকে দেখাই। এখানে দেখুন, এই যে চারটা লাইন দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4, এই চারটে এদিক থেকে 1 2 3 4, এই চারটি লাইন যেই প্রসেসরের ভিতরে যাচ্ছে, যে এটি হচ্ছে ইগনিশন লাইন, মানে ইগনিশন কয়েলের ইগনিশন কয়েলের চারটি লাইন। ওকে, তো এই চারোটি লাইন কোথা থেকে এসছে আমি আপনাদের দেখাই। দেখুন এখানে চারটা হোল রয়েছে, ব্যাক সাইডে দেখাই। এই হচ্ছে ব্যাক সাইডের এই লাইনগুলো। ওকে, তো এই চারোটা লাইন দেখতে তো একেবারে ফ্রেশই মনে হচ্ছে। এই চারোটা লাইন এখান থেকে গিয়ে এখানে এসছে। ঠিক আছে, দেখুন খুব ইজিলি আপনারা এটা বুঝতে পারবেন। এখানে এসছে, তো এটা আসলে কোথায়? এটা হচ্ছে ওই যেই আইসিটা থেকে ইগনিশন কয়েলের পালস যাচ্ছে, ওই আইসিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম এখান থেকে এই যে এখানে এই লেগগুলোতে আসছে। ঠিক আছে, তো এখন আমি তাহলে কন্টিনিউটি চেক করলে তো একদম প্রসেসর থেকে এখান পর্যন্ত এই লাইনটার কন্টিনিউটি আসার কথা মাল্টিমিটারে, কিন্তু আমি চেক করলাম যে আসছে না। তো কেন আসছে না? নিশ্চয়ই মাঝখানে কোথাও ব্রেকডাউন আছে, কোথাও ওয়্যার ড্যামেজ হয়ে গেছে। তো একটু ভালোভাবে দেখলে, লক্ষ্য করলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন এখানে একটু একেবারে অল্প পরিমাণে হয়তো কোনো পানি লেগেছে বা এরকম কোনো ড্যামেজ হয়েছে। ঠিক আছে, যার কারণে এই ওয়্যারগুলো অপোজিট ওয়্যারের সাথে কমিউনিকেশান নাই। আমি যখন মাল্টিমিটারে চেক করলাম, যেহেতু আসছে না, এই পাশ থেকে ওই পাশে কমিউনিকেশানটি আসছে না, মানে এই লাইনগুলোর সাথে ওই আইসির লাইনগুলোর সাথে কমিউনিকেশান নাই। এই মাঝখানে এই লাইনগুলো পানির কারণে ড্যামেজ হয়ে গিয়েছে, এই যে চারটা লাইন এগুলো। ঠিক আছে, তো এইটাই সমস্যা। এখন আমি এই সবগুলো লাইন সোল্ডারিং করবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে।